লোকসভা নির্বাচনের আগে ফের একবার এজেন্সি তোপ দিলীপ ঘোষের। এজেন্সি নিয়ে ফের দিলীপের তোপ। পুলিশে ছুঁলে 18 ঘা, ইডি সিবিআই ছুঁলে 42 ঘা। এজেন্সির ডাকে হাজিরা না দিলে পার্থকেষ্টর মতন হবে। দুর্গাপুরের তৃণমূলকে নিশানা করে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের আগে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন এজেন্সি নিয়ে এবার তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন পুলিশে ছুঁলে 18 ঘা, ইডি সিবিআই ছুঁলে 42 ঘা। এজেন্সির ডাকে হাজিরা না দিলে পার্থকেষ্টর মতন অবস্থা হবে। যেখানে আমরা দেখছি যে বিরোধী দল তারা বারবার অভিযোগ করছে যে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, সে তারপরেই দিলীপ ঘোষের আজকের এই তোপ। আমরা এই নিয়ে কথা বলবো। সঞ্জীব সুই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সঞ্জীব, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই মুহূর্তে যেটা তিনি মঞ্চ থেকে বলেছিলেন যে ইডি সিবিআই ডাকলে এই মুহূর্তে কেউ যাবেন না, বলবেন ভোটের কাজে আমরা ব্যস্ত আছি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ দুর্গাপুরে দিলীপ ঘোষ বলেন যে ইডি সিবিআই ডাকলে কি হয়, এটা তো পার্থ চ্যাটার্জির ব্যাপার থেকেই বোঝা যাচ্ছে। তো যারা ইডি সিবিআই তে হাজিরা দেবেন না তাদের সমস্যা হয়, কারণ পুলিশ ছুলে 18 ঘা, ইডি সিবিআই ছুলে 42 ঘা। তো ইডি সিবিআই ডাকলে যেতে হবে। এবং তিনি মুখ্যমন্ত্রীর নাম করেই বলেন যে ওনার এক আত্মীয় আছেন যিনি 10 বার করে হাজিরা দিচ্ছেন দিল্লিতে। তো ইডি সিবিআই এর কথা আবারও আজকে তুলে দিলীপ ঘোষ বোঝাতে চাইলেন যে ইডি সিবিআই এর যে ভয় বিজেপি দেখাচ্ছে বারবার, সেটা আবারও আজকে আরেকবার প্রমাণিত হলো যে ইডি সিবিআই এর ভয়টাকে জিইয়ে রেখে চেয়েছে দিলীপ ঘোষ, এমনটাই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। অভিক, বেশ, আপাতত ধন্যবাদ সঞ্জীব তোমায়। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং এজেন্সি নিয়েই দিলীপ ঘোষ তিনি কি তোপ দেখেছেন, শুনুন। 18 ঘা বলবেন না গেলে কি হয়, কেসটা আর পার্থকে জিজ্ঞেস করুন। সিবিআই ইডি ডাকবে না, একবার যাবেন না, দুবার যাবেন না। ওনার এক ভাই আছে সম্পর্কে, মাসুতো ভাই, দিল্লিতে। সে এখন কোথায় আছে? 10 বার যায়নি। তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআইয়ের সঙ্গে। আমাদের চমকাচ্ছিলেন, ঠিক আছে, আমরা এখনো ক্ষমতায় নাই, কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশে ছুলে নাকি 18 ঘা নাকি, এখন তো 42 ঘা হয়ে গেছে। যারা যারা লুট করেছে, চুরি করেছে, ভগবানও তাদের বাঁচাতে পারবে। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি কি বলেছেন। আমরা দেখেছিলাম গতকালও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্বাচনী প্রচার থেকে বলেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তারা তাদের নেতা মন্ত্রী তাদেরকে বারবার ডেকে লোকসভা নির্বাচনের মুখে ডেকে হেনস্থা করছে, এবং সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠায় সেক্ষেত্রে তারা যেন না যান, এমনটাই বলেছিলেন কাল মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এজেন্সি নিয়ে তোপ দাগতে শোনা গেল এবার দিলীপ ঘোষকে, যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী। তিনি বলেছেন যে পুলিশে ছুলে 18 ঘা, ইডি সিবিআই ছুঁলে 42 ঘা। এবং তিনি তার পাশাপাশি আরো বলেছেন যে যদি এজেন্সির ডাকে সাড়া না দেন, সাড়া না দিয়ে গেলে তাহলে পার্থকেষ্টর মতন অবস্থা হবে। এক্ষেত্রে এজেন্সি নিয়ে ফের একবার লোকসভা নির্বাচনের মুখে তোপ দাগলেন দিলীপ ঘোষ, যা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে। আপনারা জানেন যে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনিই এবার তোপ দাগলেন এজেন্সি।